আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পর নিম্নচাপ, হঠাৎ কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন সংবাদ নিয়ে। আজ 22শে মে, রোজ শুক্রবার। এবার আজ থেকেই আসছে কালবৈশাখী ঝড়। উত্তরে সক্রিয় হতে যাচ্ছে বৃষ্টি বলয় ঝঙ্কার। টানা 3 দিন দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি। অতি শীঘ্রই দূর হবে তাপ প্রবাহ। সক্রিয় হওয়া বৃষ্টি বলয় থাকতে পারে ঈদের দিন পর্যন্ত। ক্ষতিগ্রস্ত হতে পারে গরুর হাট। এছাড়া আসতে চলেছে মৌসুমি বায়ু। বর্ষা রিমঝিম বৃষ্টিতে ভিজবে জুনের প্রথম সপ্তাহ। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের অধিকাংশ জেলা, এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়, সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 22শে মে শুক্রবার এবং আগামীকাল 23শে মে শনিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে রংপুর বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিবাহী মেঘগুলো ইতিমধ্যে ময়মনসিংহ বিভাগে প্রবেশ করেছে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে বিকেল বা সন্ধ্যা দিকে পশ্চিমবঙ্গে 2-1টি জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তো আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, ফুলপুর, জামালপুর, নালাইতেবাড়ি, তারপর হচ্ছে তিরিশাল, ভালুকা, এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়, সেই সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে টাঙ্গাইল, বাণীস্থলী, ধামরাই, শিবালয়, ফরিদপুর, দোহার, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, গাজীপুর, এর আশেপাশ জেলাগুলোতে আর 1 থেকে 2 ঘন্টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই অস্বস্তি গরমের জন্য আপনাদের এই বৃষ্টিটা অনেকটাই সুসংবাদ বা একটি সুখবর হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, এই অঞ্চলের আশেপাশ জেলাগুলোতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, দোহার, শিবচর, মুকসাদপুর, গোপীনাথপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, এর আশেপাশ জেলাগুলোতেও বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে ইনশাল্লাহ। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, সাতক, জগন্নাথপুর, বালাগঞ্জ, ইটনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলের আশেপাশ জেলাগুলোতে আজ দুপুর 2টা বা 3টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর চাঁদপুর, তারপর সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, এর আশেপাশ জেলাগুলোতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। বৃষ্টিপাতের কারণে চলমান যে তীব্র ব্যবসা গরম রয়েছে, সেই ব্যবসা গরম অনেকটা কমে যেতে পারে ইনশাল্লাহ। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে আজ দিনে বা রাতে যে কোনো সময় বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। হঠাৎ কালবৈশাখী ঝড়ের কারণে যাদের হাট ব্যবসায়ীরা রয়েছেন তাদের অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই সেদিকে লক্ষ্য করতে হবে। এছাড়া আগামী 3 দিন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অবশ্যই আপনারা যারা ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। আগামী 3 দিন এই 3টি বিভাগের অধিকাংশ জেলাতে দফায় দফায় কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার হচ্ছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে বিকেল বা সন্ধ্যার দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজ বিকেল বা সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে।
পাশাপাশি শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ সন্ধ্যা 7টার মধ্যে। এরপর রাত 10টা থেকে রাত 11টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শাইলকোপা, নাগারপুর, কাপাসিয়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ রাত 11টা থেকে রাত 12টার মধ্যে অনেকটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে এই বিভাগে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে রাত 2টার দিকে। এছাড়া সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, মাধান, ফুলপুর এর আশেপাশ জেলাগুলো বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। অবশ্যই আপনারা যারা ময়মনসিংহবাসী রয়েছেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। আগামী 3 দিন ময়মনসিংহতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখাই এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রাত 2টার দিকে। এরপর আমরা চলে আসলাম 23শে মে শনিবার ভোর 5টার দিকে। আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের একাধিক জেলাতে লাগাতার বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর এই বৃষ্টিগুলো দেখা যাচ্ছে সকাল 9টা থেকে বেলা 11টার মধ্যে ঢাকা, তারপর টাঙ্গাইল, ফরিদপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে বিস্তৃত হয়েছে। তারপর দুপুর 1টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এরপর রাত 9টা থেকে রাত 1টার মধ্যে দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তারপর ভোর রাত 4টার দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 24শে মে রবিবার। এরপর যে আপনাদেরকে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। আগামী 72 ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, তেঁতুলিয়া এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা, ফুলপুর এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, মৌলভীবাজার, লাখাই, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী ধাপে রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, তারপর টাঙ্গাইল এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং পরবর্তী 10 দিনে কিন্তু সিলেট বিভাগের একাধিক জেলাতে মারাত্মক আকারে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের নিয়মিত আবহাওয়ার খবর জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন। আল্লাহ হাফেজ।